আজকে বানিয়েছিলাম একদম ভেজ বিরিয়ানি। তো এই ভেজ বিরিয়ানিটা আমি শুধু বানিয়েছিলাম এঁচোড় আর আলু দিয়ে, কোনো রকম পনির আমি ইউজ করিনি। তো এঁচোড় আর আলু দিয়ে যে এত সুন্দর একটা বিরিয়ানি তৈরি করা যায় সেটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। চালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়েছি 2টো লেবু স্লাইস। এরপরে ধোয়া চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা কড়াইতে আমি জল বসিয়েছিলাম, সেখানে দিয়েছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। এরপরে এঁচোড় আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সেদ্ধ হতে। তো এঁচোড় আর আলুটা কিন্তু আমি একটু বড় বড় টুকরো করেই কেটেছি। তো এদিকে ভাতটাও 80% হয়ে গেছে। তো ভাতটার আমি জল ঝরিয়ে নিচ্ছি। তো ভাতটা এরকমভাবে একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে এঁচোড় আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড় আর আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আর আলুটাও আমি তুলে নিচ্ছি একই রকমভাবে। তো এঁচোড় আর আলুটা তোলা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা ঘি। তো এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা। তো এই আদাটা দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাও দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়েছি এতে লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিয়েছি বিরিয়ানি মশলা। তো মশলাটা দেওয়ার পরে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হালকা গ্রেভির জন্য আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে জল। যেহেতু এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা, তাই জলটা খুবই সামান্য পরিমাণে আমি দিয়েছি। তো জলটা দিয়ে ভালো করে একবার কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপরে কিন্তু আমি বিরিয়ানিটা সাজাবো। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি অল্প ঘি। তো ঘিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই বয়েল করা রাইসটা। তো রাইসটা দেওয়ার পরে ভালো করে চারিদিকটা স্প্রেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি এঁচোড় আর আলু, যেটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম সেটাই। তো দেওয়ার পরে এর তো উপরে দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, দিয়েছি একটু ফুড কালার। এরপরে আবারও রাইস দিয়ে দিয়েছি। তো এরপরে আবার এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি। এঁচোড় আর আলুটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে কিন্তু আমি আবার একবার রাইস দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি 2টো লেয়ারে বিরিয়ানিটা সাজাচ্ছি। তো রাইসটা দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি আমি। তো চারিদিকে স্প্রেড করে এর ওপর দিয়ে দিয়েছি ফুড কালার আর দিয়েছি বিরিয়ানি মশলা। তো ফুড কালার বিরিয়ানি মশলা দিয়েছি। এরপরে দেব কাঁচা পাকা লঙ্কা আর দিয়েছি যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেটাই। তো এরপরে বেশ কিছুটা ঘি দিয়েছি আমি উপর দিয়ে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে 15 মিনিট দমে রেখেছিলাম। তো লো হিটে 15 মিনিট দমে রাখার পরে কত সুন্দর হয়েছে সেটাই কিন্তু আমি দেখাবো এবার। তো এটা কিন্তু সার্ভ করার সময় এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, খুব সুন্দর লাগছিল। বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানাবেন। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু গায়ে জড়িয়ে যাচ্ছে না। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই